নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। সোমা বিশ্বজিৎ অফিসিয়াল ব্লগে প্রত্যেককেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 5:30। আমি ঘুম থেকে উঠে সবার ফার্স্টে ফুলগুলো তুলে নিচ্ছি, না হলে আরেকটু পরে দেখা যাবে ফুলই পাবো না, কারণ প্রত্যেকেই কিন্তু ফুল তুলতে চলে আসবে। তো আমি একেবারে রাস্তার পাশ থেকে লাল জবা ফুলগুলো কিন্তু তুলে নিচ্ছি। আর আমাদের বাড়িতে বিভিন্ন রকমেরই কিন্তু জবা ফুল গাছ রয়েছে। তো আমার লাল জবা তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার কিছু ঘিয়ে জবা ফুলও তুলে নিই। সকালবেলা ঘুম থেকে উঠলে কেউ যদি ফুল যদি তোলে, তাহলে পুরো বাড়িটা একেবারে কিন্তু ফুলে আলোকিত হয়ে থাকে। কারণ এত রকমের জবা ফুল গাছ রয়েছে, প্রত্যেকটা গাছে যদি ফুল ফোটে, তাহলে বাড়িটা দেখতে কেমন লাগে তোমরা একটু ভাবো। তো মোটামুটি আমার 3 রকমের জবা ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি আরও একটা লাল থাবা জবা কিন্তু তুলে নিচ্ছি। আজকে আর কিন্তু সাদা জবা ফুল ফোটেনি। তো চলো, আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে ফুলগুলো রেখে আসি। ফুলগুলো রেখে দিয়ে এখন আমি সোজা চলে আসলাম কিন্তু রুমে এসে সানসেটের উপরে যে পর্দাটা ছিল, সেই পর্দাটা কিন্তু আমি খুলে নিচ্ছি। পর্দাটা অনেক পুরনো হয়ে গেছে, তাই পর্দাটা চেঞ্জ করে নতুন করে আরও একটা কিন্তু পর্দা তৈরি করে নেব। আমার মতো প্রত্যেকটা মেয়েরই হয়তো স্বপ্ন যে তার নিজস্ব একটা বাড়ি হোক, যে বাড়িটা সে তার মনের মতো করে সাজিয়ে তুলবে। সে কোথাও ঘুরতে গেলেও বা বেড়াতে গেলেও যাতে সেই বাড়ির টানে আবার সে চলে আসতে পারে। তো আমারও না খুবই একটা স্বপ্ন যে আমার একটা নিজস্ব বাড়ি হবে, যে বাড়িটাতে আমি আমার মন মতো করে কিন্তু সাজিয়ে তুলবো। তো এখানে আমি একটা কিন্তু সুতির কাপড় নিয়ে নিয়েছি। তো বেশ ভালো করে মেপে দেখলাম এই অবধি করে সেলাইটা করে নিতে হবে। যদি পিছলে কাপড় থাকে তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। এই মুহূর্তে আমার কাছে কিন্তু কোনো পিছলে শাড়িই নেই, তাই সুতির কাপড় দিয়েই কিন্তু সানসেটের পর্দাটা আমি তৈরি করে নিচ্ছি। আমার এই ছোট্ট টালির ঘরটা যতই ভাঙাচোরা হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে রাখার। প্রত্যেকটা মেয়েরই কিন্তু জীবনে একটা স্বপ্ন থাকে, তাহার একটা পছন্দসই বাড়ি হবে, যে বাড়িটা সে তার মনের মতো করে কিন্তু সাজিয়ে তুলবে। তো তার মধ্যে আমিও কিন্তু একজন। আমার তো ভীষণ ভালো লাগে যে আমি আমার রুমটা কবে আমার মন মতো করে সাজিয়ে তুলতে পারবো। এখানে আমার পর্দা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার টানিয়ে দেখি কেমন হয়েছে। তো এক পাশটা আমি বেশ ভালো করে টাইট করেই কিন্তু বেঁধে দিয়েছি। এবার অন্য পাশটা একটু টানানোর পালা। তো এই যে নাগাল পাচ্ছিলাম না, তাই লাঠির সাহায্যে কিন্তু পর্দাটা সেটিং করে নিয়েছি। তো পর্দাটা চেঞ্জ করতেই রুমের লুকটাই কেমন জানি পাল্টে গেছে। হাতের কাছে আরও যে সমস্ত ঝুল ও নোংরাগুলো ছিল, সমস্ত কিছু কিন্তু আমি ঝাড়ুর সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। তার পাশাপাশি একটা সুতিরও কিন্তু ন্যাকড়া নিয়ে নিয়েছি। তো ফ্যানটাও একটু আলতো হাতে বেশ ভালো করে কিন্তু আমি মুছে নেব। তোমাদের মাথার যাদের চুল অত্যাধিক মাত্রায় উঠে যাচ্ছে, চুলগুলো লালচে কালার হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই সুপার ভ্যাসমল 33 কেশ কালার ইউজ করতে পারো। অনেকেই কিন্তু তেলের সম্পর্কে জানো, আবার অনেকেই কিন্তু জানো না। যারা জানো না তাদের জন্য আমি কিন্তু ব্যবহার করে অনেক উপকার পেয়েছি, তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 65 টাকা দামের প্যাকেজের মধ্যে একটা তেলের বোতল, তার পাশাপাশি কিন্তু একটা 10 টাকা দামের কোলগেটও ফ্রি। তো এখানে হচ্ছে আমি বিছানার চাদরটা পেতে দিয়ে বালিশগুলো ঠিকঠাক করে নিয়েছি। বিছানাটা আমার তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কয়েকদিন যাবৎ বিপদ কিন্তু আমার পিছুই ছাড়ছিল না, তাই রুমটা কিন্তু পরিষ্কার করতেও পারছিলাম না। অসুস্থতার মধ্যে দিয়ে রান্না বান্না থেকে শুরু করে সংসারের সমস্ত কাজগুলোই কিন্তু করতে হয়েছে। আজকে যেহেতু একটু ভালো রয়েছি, তাই ভাবলাম রুমটা একটু পরিষ্কার করে নিই। তাই শোকেসটা আমি বেশ ভালো করে কিন্তু মুছে নিয়েছি। অনেক দিন মোছা হয় না, তাই একটু কিন্তু হালকা ধুলো তার সঙ্গে ঝুলও কিন্তু জমা হয়ে গিয়েছিল। সমস্ত কিছু মুছে দিয়েছি, তো আমার কিন্তু শোকেস গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি আলনা শোকেসটাও কিন্তু বেশ ভালো করে আলতো হাতে মুছে নিচ্ছে। গতকাল সকালবেলায় জামা প্যান্ট কেচে মেলে দেওয়ার পরে বিকেলের দিকে শুকিয়ে গিয়েছিল। তো রাতের নাগাদ আমি কিন্তু আলনা শোকেসটা গুছিয়ে রেখে দিয়েছি, তাই আপাতত জামা প্যান্ট কিন্তু আমাকে গোছাতে হলো না। তো এখানে হচ্ছে আমার ঘরের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রুমটা কিন্তু বেশ ভালো করে মুছে নেব। আর আমার চানটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও আমার রান্না বান্না করাই কিন্তু কমপ্লিট হয়নি। তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার পুজোটা দিয়ে নিই।
আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেই অনেক ফুল পেয়েছি, তাই ভাবলাম দুটো মালা তৈরি করে নিই, একটা রাধা মাধবের জন্য আর একটা কার্তিক ঠাকুরের জন্য। তো সেই মতেই কিন্তু এখানে আমি মালাগুলো তৈরি করে নিচ্ছি। আর অনেক ফুল পেয়েছি, তাই মালা তৈরি করতেও ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের রাধা মাধব ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়। তো এখানে হচ্ছে আমি সমস্ত ফুলগুলো দিয়ে, বিভিন্ন কালারের ফুলগুলো দিয়ে মালাগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। আর বাড়িতে যদি এরকম ফুল যদি থাকে, তাহলে কিন্তু মালা তৈরি করার কোনো বিষয়ই কিন্তু হয় না। আর তোমরা তো কম বেশি সকলেই জানো যে আমাদের বাড়িতে কতটা পরিমাণে জবা ফুল গাছ রয়েছে। তো এখানে কিন্তু আমার মালা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার পুজোর সরঞ্জামগুলো গুছিয়ে নিই। তো টুকিনাকি পুজোর সরঞ্জামগুলো গুছিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি সমস্ত ঠাকুরকেই কিন্তু ফুল দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি কৃষ্ণ ঠাকুরের গলায় হচ্ছে মালাটা কিন্তু পরিয়ে দিলাম। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে মালা তৈরি করে তারপরেই পুজো দেব, সেরকম কিন্তু ফুলও পাচ্ছিলাম না, আর পুজোটাও কিন্তু দিতে পারছিলাম না। তো এখানে হচ্ছে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে সোজা চলে আসলাম উনুন ধারে রান্না করার জন্য। তো রান্না করার আগেই কিন্তু আমি সমস্ত মশলাগুলো বেটে রেখে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ কুচানো, রসুন, আদা বাটা, জিরে বাটা, টমেটো কুচানো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি ভাজা আলুগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তো আজকে যেহেতু অনেক সকালবেলা উঠেছিলাম, তবুও না কাজকর্মগুলো করতে করতে অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছিল। বিশেষত উনুন ধারে একটার পর একটা রান্নাবান্না করতে গেলে না সময় কিন্তু চলে যায়। উনুন হলে তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। এখানে একটু আমি চেখে দেখলাম যে সমস্ত কিছু ঠিকঠাক আছে, তো মাংসটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পালা। আজকে দুপুরে সেরকম কিছুই রান্না করিনি, শুধু মাংসের ঝোল আর একটু উচ্ছে আলু ভাজা করেছিলাম শ্বশুর মশাইয়ের জন্য। তো শ্বশুর মশাই কিন্তু এখনো খেতে আসেনি, তাই তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলেই খেতে বসে পড়লাম। তো তাড়াহুড়ো করার রান্নাই না সব থেকে বেশি ভালো হয়। এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু আজকে বাড়িতেই ছিল, দোকানে কিন্তু যায়নি। তাই পুকুর থেকে দেখো ছিপ দিয়ে কতগুলো তেলাপিয়া মাছ ধরেছে। ক্যামেরার মধ্যে মাছগুলো যত ছোট মনে হচ্ছে, বাস্তবে কিন্তু অনেকটাই কিন্তু বড় ছিল। তো এখন আমার মাছ কাটার সময় নেই, তাই ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে বিকেলবেলা। গতকাল রাত্রে শাশুড়ি মা বলেছিল একটু সিমই পায়েস রান্না করার জন্য, তাই তো আজকে সকালবেলায় দোকান থেকে সমস্ত বাজারঘাট করে এনেই কিন্তু রেখে দিয়েছিলাম। তাই বিকেলবেলা আবারও কিন্তু শাশুড়ি মায়ের কথা রাখতে উনুন ধারে এসে সিমই পায়েসটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি। তো দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি, 2-3টে উতরন দিলেই কিন্তু দুধের মধ্যে আমি এই যে আমুল কিন্তু যে গুঁড়ো দুধ 10 টাকার, সেই প্যাকেটটা কিন্তু দিয়ে দিয়েছি লিকুইড দুধের মধ্যে। এবার বেশ ভালো করে কিন্তু কিছুক্ষণ মিশিয়ে নেব। আর এরকম আমুল গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার সঙ্গে এখন আমি চিনিও কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো সব থেকে যদি সহজ যদি রান্না যদি থাকে, তার মধ্যে কিন্তু এই সিমই পায়েস। তো কোনো কিন্তু সময় লাগে না, 5 থেকে 6 মিনিট একটু রান্না করে নিলেই কিন্তু সিমই পায়েসটা হয়ে যায়। তো সিমইটা আমি কিন্তু ঘি দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। দুধটা আমার জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে ভাজা সিমইগুলো দিয়ে দিয়েছি। তো আমার রান্না করা কিন্তু হয়ে গেছে, দেখতেই পেলে অনেকটা কিন্তু তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছে। কারণ সিমই পায়েস রান্না করতে আহামরি কিন্তু কিছু সময় লাগে না। শাশুড়ি মা খেতে চেয়েছে, বানাবো না এটা তো কখনো হতেই পারে না। তাই শাশুড়ি মায়ের আবদারে আরও একবার সিমই পায়েসটা কিন্তু বানিয়ে নিয়েছি। ভিডিওটি আর কন্টিনিউ স্টার্ট করতে পারিনি, তাই রাতের বেলা থেকে আবারও কিন্তু ভিডিওটি আমি স্টার্ট করলাম। বিকেলবেলা থেকে ভিডিওটি আমি আর কন্টিনিউ স্টার্ট করতে পারিনি, তাই রাতের বেলা থেকে আবারও কিন্তু ভিডিওটি আমি কন্টিনিউ স্টার্ট করলাম। তোমাদের দাদাভাই রাতের বেলা চাউমিন এনেছিল, তো খেতে বসেছিলাম সকলেই একসঙ্গে। আমার শ্বশুরমশাই কিন্তু চাউমিন খেতে একেবারেই পছন্দ করে না, তাই মা একটু নিয়েছিল, আর তোমাদের দাদাভাইয়ের আমি দুজনে মিলে কিন্তু ঘরে নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়া করার পরে। তো এখন হচ্ছে একটা প্লেটে বেড়ে নিচ্ছি, আর এখন হচ্ছে রাতে কিন্তু চাউমিনটাই খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটির যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ টাটা বাই বাই।